হ্যালো সবাইকে। শেষ ভ্লগে বললাম যে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পরের ভ্লগটা ফলো করতে হবে। তো চলো পরের আরেকটা ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। তো এখন আজকের এই যেই গল্পটা আমি তোমাদের শোনাবো সেটা হচ্ছে সেদিন আমরা যাচ্ছিলাম লন্ডন হিথ্রো থেকে এথেন্সের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা যাচ্ছি গ্রিসের এথেন্সে। আর এই তো দেখতে পাচ্ছ ফ্লাইটে আমরা উঠে গেছি। আর ফ্লাইটের ডিউরেশন ছিল কিন্তু 3.5 ঘন্টা। আর বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আর আমাদের কিন্তু ছিল রাতের দিকে ফ্লাইট, রাত্রি 10টা 15-র দিকে। তো যথারীতি ফ্লাইটে উঠে বসে গেছি, কিন্তু ফ্লাইট তখনও ছাড়েনি। হালকা একটুখানি ফ্লাইট লেট ছিল। আর আমি তার সাথে সাথে দুটো জানলার পেয়েছি একসাথে, দেখতে পাচ্ছ দুটো উইন্ডো দিয়েই কিন্তু আমি বাইরে দেখতে পারবো। তো ফ্লাইটে ওঠা মাত্রই ভাবলাম একটা মুভি তো দেখতে হবে, কারণ 3.5 ঘন্টা। বাট আমাদের একটু ঘুমও পাচ্ছিল। আমাদের বলতে গেলে আমারই বেশিরভাগ ঘুম পাচ্ছিল। তারপর তো ফ্লাইট এবার টেক অফ হবেই খানিকক্ষণে। তো চলো, টেক অফ হয়ে গেছে। আর এই লেখাটা পড়ছো, দেখো সবাই এই লেখাটা। আর এই তো এখন কিন্তু ফ্লাইট লন্ডন হিথ্রো ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি এবার এথেন্সের দিকে। আর তার সাথে সাথে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ 10টা 15 বেজে গেছিলো। আর এদিকে আমরা একটা সিনেমা চালিয়ে নিলাম, কারণ সিনেমা দেখতে দেখতেই ভাবছি আজকে ডিনারটা করব। আর তার সাথে সাথে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, তো একটু এয়ার হোস্টেসকে ডাকলাম জল দিয়ে যাওয়ার জন্য। বাট যাই হোক, রোহান খিদের জ্বালায় আর ওয়েট করতে না পেরে বেচারা খাওয়া শুরু করে দিল। শেষে ওকে দেখার পরে আবার আমিও খাওয়া শুরু করে দিলাম, তখন অবধি জল কিন্তু আসেনি। তো যাই হোক, কিছুক্ষণ পরে জল দিয়েই যাবে হয়তো। বাট খিদে পেয়ে গেছিলো সেই সময়টায় প্রচণ্ড। তখন আর কিছু বুঝতে পারছিলাম না, মাথায় কিছুই চলছিল না। আর আমার তো দেখানোই হয়নি যে আমি কী নিয়েছিলাম। ওই আগের দিনের সেম চাইনিজই নিয়ে এসেছিলো রোহান। বাট আমাদের এটা ভুল হয়ে গেছিলো আনাটা, কারণ ফ্লাইটে খাবার দিয়েছিল, আমরা বুঝতে পারিনি যে খাবার দেবে। কারণ তো নিয়েছিলাম, দ্যাটস ওয়াই। তো আমি তো আর ডিনার করব না। তো রোহানই ডিনারটা করে নিচ্ছে। পাস্তা দিয়েছিল ওখানে। পাস্তা দিয়েছিল, হ্যাঁ পাস্তাই দিয়েছিল। আর তার সাথে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম একটুখানি। আর আমার পাস্তাটা তো রেখে দিলাম। তো এই খাওয়া দাওয়ার পরে আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। আর আমাদের পাশের সিটে যিনি ছিলেন তিনি চলে গেছিলেন পিছনের দিকে। তো লাকিলি সিটটা ফাঁকা পেয়েছিলাম, আর তার জন্যই আমি একটু ভালো করে ঘুম দিয়েছিলাম। রোহানও ঘুমিয়ে নিয়েছিল। এবার দেখতেই পাচ্ছ নামার সময় হয়ে গেছে। এবার আমরা নেমে পড়বো। তো তার আগে ভাবলাম একটু লিপ অয়েল লাগিয়ে নিই। তো আমরা এসেছি কিন্তু গ্রিসের এথেন্সে। তো আমরা কিন্তু যাচ্ছি এথেন্সে নয়, আমরা যাচ্ছি স্যান্টোরিনি। তো স্যান্টোরিনির ডিরেক্ট ফ্লাইট তো এখন লন্ডন থেকে নেই উইন্টারে। সামারের সময় কিন্তু ডিরেক্ট ফ্লাইট থাকে। তো আমাদেরকে আগে এথেন্সের থ্রুই যেতে হবে। তো এরপরেও অনেকটা বড় জার্নি, বাকি জার্নিটা আমি পরের ভ্লগেই শেয়ার করব। এই ভ্লগে আর কত বকবো জানি না। তো এই দেখছো এবার এথেন্সে আমরা নামার মুখোমুখি হয়ে গেছি। আর আমি ভাবলাম একটু হ্যান্ড ক্রিম লাগিয়ে নিই, কারণ ফ্লাইটে বসে বসে হাত পা সব ড্রাই হয়ে গেছে ঠান্ডার চোটে। আর এই তো লাস্ট বাট নট দ্য লিস্ট একটু জোয়ান খেয়ে নিলাম। আর এই যে নেমেই গেছি ফাইনালি। এবার যাবো কিন্তু ব্যাগটা কালেক্ট করতে। অ্যান্ড দেন আমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে নেক্সট ফ্লাইটের জন্য। চলো বাকি কথা আবার পরে